হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে অনেকদিন বাদে একটা শর্ট ফিল্ম নিয়ে চলে এসেছি। যে শর্ট ফিল্মটা রিকোয়েস্ট আসছিল মোটামুটি ভাবে 4 মাস মেরেই ফেলবে। তো ডিসেম্বরের অলমোস্ট হাফ থেকে এই শর্ট ফিল্মটার রিয়াকশন দেওয়ার জন্য রিকোয়েস্ট আসছিল। অনেক ভাই বোন বন্ধুরা করছিল যে বখাটে শর্ট ফিল্মটার উপর রিয়াকশন দেন দাদারা, খুব ভালো শিয়াম ভাইয়ের আছে নাটক। তো তখন শিয়াম ভাইকে সত্যি কথা বলতে আমি অন্তত চিনতাম না, তা পরবর্তীকালে চিনেছি। তার অনেক গান দেখেছি এবং ইভেন যে গানটা আমার বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে হাজির বিরিয়ানি, যে গানটা ছিল ফুল বাওয়াল ছিল গানটার মধ্যে। তো তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ, তাহলে এই ভাই যখন রয়েছে বখাটে শর্ট ফিল্মে তো তো দেখা তো বানতা है ভাই। আমরা মনে হয় শর্ট ফিল্ম ওনারই দিয়েছিলাম, মানে সিয়াম ভাইয়েরই একটা শর্ট ফিল্ম দিয়েছি আমরা। ফার্স্ট যেটা দিয়েছিলাম সেটা 15 দিন শর্ট ফিল্মটা নাম মানে ছিল ফার্স্ট আমাদের শর্ট ফিল্ম তানজিন তিশা ছিল, ঠিক কারেক্ট। তো তারপরে ওনার একটা শর্ট ফিল্ম দিয়েছিলাম বন্ডিংস, সামিম ভাই ছিল এবং আরেকটা শর্ট ফিল্ম ছিল এবং থার্ড শর্ট ফিল্ম আমাদের বখাটে। যেহেতু শর্ট ফিল্মটা একটু বড় আছে তো চলো আগে দেখে নি শর্ট ফিল্মটা, তারপর বাকি বকবকানি হবে একদম। আর কোন চ্যানেল থেকে নিয়েছে? অবভিয়াসলি আমরা চ্যানেলটা থেকে নিচ্ছি টাইগার মিডিয়া। প্রচন্ড আমাদের মনের বল এবং সাহস বেড়ে গেছে এবং যে বলো না যে সেলিব্রিটিরা সাহসী স্টেপ নিয়েছে, সাহসী দৃশ্য। তো সেরকম সাহসী দৃশ্য বলা যেতে পারে না, সেরকম টাইপের ব্যাপার না, বোল্ড সিন নেই, তবে বোল্ড স্টেপ বলতে পারো। কারণ একবার অলরেডি আমরা ব্লগ খেয়েছি এই চ্যানেল থেকে, তারপরেও আমরা আমাদের সাহস আছে আর কি, প্রচন্ড। মানে বাঙালি ভাই, বাঙালি মানেই সাহস, বাঙালিদের প্রচুর সাহস। তো সেই টাইগার মিডিয়া চ্যানেলটা থেকে আমরা নিচ্ছি এই ভিডিওটা। অরিজিনাল ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক শেয়ার করবে, তারপরে চলে আসবে দেখার জন্য। তোমরাই বলছো আমাদের কথা যে রিঅ্যাকশন মানে দ্য বংস রিঅ্যাকশন, দ্য অনলি ওয়ান, দারুণ। তো আমাদের সাথে দেখে তোমাদের মজা লাগছে, বেশ ভালো লাগছে, সেটা শুনে আমাদের সত্যি ভালো লাগছে। মনে হচ্ছে পরিপূর্ণতা পাচ্ছে আমাদের এই পরিশ্রমগুলো। তো চলো, আমি যেটা বললাম বকবকানি আবার পড়া হবে, আগে দেখিনি সবটা কি আছে। চলো, সিয়াম আহমেদ আর মুমতাজিলা তোয়া আছে, হচ্ছে সিয়াম আহমেদ ভাই আর সুরাজ দেব, মমতাহিনা তোয়া। চলো দেখা যাক কি আছে। বখাটে মানে বাজে টাইপের ছিল, বখাটে ছেলে বলে না, আমাদের মতন বখাটে, তোর মতো। তুই তো ভদ্র। ইট, সিমেন্ট আর কংক্রিটের মায়াবী নেশায় মত্ত এ দানপীঠে শহর। শত মানুষের ব্যস্ত কোলাহল আর পাওয়া না পাওয়ার বেহিসেবি গল্প আগলে এর প্রতিটা অলিগলি। আমাদের গল্পটাও এমনই এক অচেনা গলির খুব চেনা এক চরিত্র নিয়ে। বনি ভাই এলাকার বখাটেদের আইকনিক স্টার। কোনো এক কুয়াশামরা ভোরে পৃথিবীতে এসেছিল বলে বাবা মা শখ করে নাম রেখেছিল কুয়াশা। কিন্তু আরো 19টি কুয়াশামরা শীত পেরিয়ে কলেজ ড্রপ আউট এলাকার বড় ভাই হবার পর সে নাম আর ধূপে টিকল না। সাত সকালে চায়ের আড্ডায় সঙ্গী বাবু আর কিসলুর সাথে যাবতীয় বাউন্ডুলে পনা। সারাদিন অহেতুক বাইকে টহল দিয়ে এলাকাবাসীর বিরক্তি আরো পাকাপোক্ত করা। আর রাতের আধারে গ্যারেজের এক কোণে সিগারেটের ধোঁয়ায় কষ্টগুলো বাষ্প করে দেয়া। এই ছিল তার জীবন। কে জানতো এমন বখাটের জীবনেও এক সময় প্রেম আসবে, তাও আবার এভাবে হঠাৎ করে। আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর খুনসুটি। ঝড়ের বেশে এলো কেসে কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথা বিষণ্ণতার ছুটি।
তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি, হাজার বারণ আরো কারণ তবু সে দাঁড়িয়ে আসি। চল না সুজন মিলে গানটা চল না সুজন গানটা রিকোয়েস্ট আসছিল গানটা রিঅ্যাকশন দেওয়ার জন্য। আকাশে ভাসি দেখুক লোকে দু চোখে তোরই দু চোখের হাসি। চল না সুজন হারাই দুজন বিনা দোষী হোক ফাঁসি। দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি। অচেনা বাড়াবাড়ি অবুঝে মন কি জ্বালাতন এ কেমন আহাজারি। চল না সুজন মিলে দুজন আর একটু ভুল করি। দেখুক লোকে দু চোখে ছায়া যে শুধু তোরি। চল না সুজন মিলে দুজন অচেনা শহর গড়ি। সেই শহরে আপন করে বৃষ্টি ফোঁটা হয়ে ঝরি। বদলে যেতে লাগলো সময়, বদলাতে লাগলো বখাটে ছেলেটাও। জটিল পৃথিবীকে একপাশে রেখে গড়ে উঠতে লাগলো এক সোজা সাপটা নতুন পৃথিবী। সেখানে রইল রাতভর চুপি চুপি মোবাইল ফোনে কথার ছাপি, ক্লাস ফাঁকি দিয়ে ভর দুপুরে কল্পনা রাজ্যে যাবতীয় আঁকিবুকি, নির্ভরতার আশ্রয়ে সন্তপর্ণে বেঁচে থাকার তাগিদ, লাল নীল রং, ছোট ছোট খুনসুটি আর নিত্য নতুন যা খুশি তাই খামখেয়ালি। এসবের ভিড়ে কখন যে সময় পেরিয়ে যাচ্ছিল দুজনের কেউই টের পায়নি। টের পেল সেদিন সন্ধ্যায়। পোলাটা কে ছিল রে? কি বলি তোর কথা কানে জানা? অভিনয় করো, ফিল্ম দেখাও, ফিল্ম এলাকা বগাইতে পোলাবানের সাথে। কি ওর আমার এদি চিন্তা চাইল অস্থির লাগতেছে। কসম খোদার, কসম আমি ভালো হয়ে যাব। আল্লাহ ওরা খালি একবার কই থেকে আল্লাহ ওর কি হয়েছে, ওরা ছাড়া তো আমি থাকতে পারতেছি না। একবার কই থেকে আল্লাহ রে, একবার কই থেকে ওরে আল্লাহ তুমি শোনো আমার ডাক, তুমি শোনো।
এটা আমি কি দেখতেছি রে? এ পোলা কেনা ওর লগে কি করে? হ্যাঁ, ওর লগে কি করে ও? আচ্ছা ওই নাম এই তুই কে? হ্যাঁ তুই কে? সর আচ্ছা তুই তো সুস্কা এদিকে এদিকে আয় এদিকে আয় এদিকে আর তুই সরি ভাই ভুলে গেছে ভাই। তুই অনেক সুন্দর বল, অনেক ভালো বল, অনেক লক্ষ্মী বলা ভাই। তুই অনেক মাইয়া পাবি তুই ভাই। ভাই তো পা ধরছি, আমি তো দুইটা পা ধরছি ভাই। এই তুই কি চাস এই জায়গায়? তুই এর আইসিস কে? তুই চিরস আমি কে চিরস কার লাগে আইসিস তুই? একটা পোস্ট তুই একবার মুরগির মতো করে বড় ফালাবি। তুই চিনিস ওকে? চিনিস? সামনের মাসে আমাদের বিয়ে। কত বড় সাহস তুই ওর গায়ে হাত তুলিস? তার ছেলে হয়ে মাস্তানি করিস? তার কোনদিন যদি আমাদের আশেপাশে কুকুরের মতো ঘুরঘুর করিস, খবর আছে। ভাই ভাবের তো বিয়ে হয়ে যেতেছে ভাই, কোনোভাবে তো ঠেকানো গেল না ভাই। কিছু একটা কোন ভাই, এই বাবুর একবার খেলে আদেশ দেন ভাই। ওই চাকু দিয়ে আমার একটা ঘা দেবো না, সারা জীবনের জন্য বুঝবো ভাই। দেখেন কি করে হেলাই ভাই, দেখেন। আপনি মন খারাপ করে থাকেন না ভাই, আমার উপরে মন খারাপ করে থাকেন না যা ভাই। কিসলু হ্যালো ভাই, কেমন আছে? কাম তো হয়ে গেছে ভাই। এরপর থেকে তার তো বাড়িতে আবার উফ বাড়িতে খুঁজে পাতা যাচ্ছে না ভাই। বাড়ি থেকে পালাইছে ভাই, খুঁজতেছে বাড়ি সবাই। হ্যালো হ্যালো বলি ভাই। কিসলু এই কিসলু কিসলু I'm sorry. শোনো, আমি তো ইচ্ছা করে করিনি কিছু। আমি কি এরকম করতে পারি তোমার সাথে? ভাইয়া বলেছিল তোমাকে কি যেন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে, সব ব্যবস্থাও করে ফেলেছিল। তাই আমাকে নাটক করতে হয়েছে এতদিন, অনেক নাটক করতে হয়েছে। বিশ্বাস করো, আমি কতবার পালানোর চেষ্টা করেছি, কতবার, একবারও পারিনি। আজকে সবাই ব্যস্ত ছিল বাসায়, সেই সুযোগে পালিয়ে এসেছি। আমাদেরকে এখনই পালাতে হবে, এখান থেকেই পালাতে হবে। বাসায় না খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। তো চলো, তাড়াতাড়ি চলো, আসো
আরে আসো। ওদের বিষ খাই দিয়েছে। কোনো মতে যেন বাঁচতে না পারে। ও আমার হইব না, তাহলে কারো হইব না। অনেক কষ্ট হচ্ছে। অনেক ভালোবাসে। জীবনটা শেষ বিকেলের বিষণ্ণ বাতাসের মতো মাঝে মাঝে বুড়ো ঝরা পাতা হয়ে যায়। এক সময় সন্ধে ঘনিয়ে আসে, তারপর রাত। ভোরটা অনেকের দেখা হয় না। কিছু কাঞ্চনজঙ্ঘা কষ্ট আর ক্ষত বিক্ষত স্মৃতি বুকে আগলে রেখেই কেউ কেউ একটা জীবন বেহিসেবেই কাটিয়ে দেয়। আর দূর আকাশের ওই অদৃশ্য লেখকের কলমের আঁচড়ে সেগুলোই হয়ে ওঠে ভালোবাসার এক একটা জীবন্ত সেলুলয়েড। তবু দিন শেষে আমরা ঠিকই ভালোবেসে যাই, আঁকড়ে ধরে বেঁচে থাকি কিছু সাতরঙা স্বপ্ন, যাযাবর আবেগ আর ভালোবাসার এরকম কিছু বখাটে গল্প। অসাধারণ, বেশ ভালো লাগলো। মানে গল্পটার খুব সুন্দরভাবে ডাইরেকশন করা হয়েছে এবং যেটা দেখে ভালো লাগলো যে গল্পটা সূত্রধার হিসেবে গল্পটা করা হয়েছে, মানে ডাইরেক্ট ডায়লগ ডেলিভারি ছিল না, দু একটা ছাড়া পুরোটাই ওভারঅল একটা থিমের মতো করে সাজানো ছিল। বেশ সুন্দর লাগলো। ওভারঅল দুজনেরই অ্যাক্টিং পারফরমেন্স খুব ভালো ছিল। আর যে চলনা সুজন যে গানটা তোমরা অনেকদিন ধরে আমাদেরকে বলছিলে রিয়াকশন দেওয়ার জন্য, সেই গানটা এখনই আমরা হয়তো একসাথে সব দেখে নিলাম। গানটা সত্যি দারুণ গান গেয়েছেন চলনা সুজন। আর ছোট্ট গল্প ছিল, শর্ট স্টোরি মানে শর্ট ফিল্ম, শর্ট স্টোরি যেভাবে দেখানো দরকার ছিল বেশ বেশ এরকম টাইপের গল্প আগে হয়তো দেখেছি, মানে এরকম টাইপের আর কি। কারণ আমি অপূর্ব নাটক দেখেছি, এরকম কিছু ধরনের দেখেছি আর কি। মানে দেখেছি মানে সেখানে হয়তো সুইসাইড করেছে, এখানে ধর পাগল হয়ে গেল, পাগল না সুইসাইড করেছে মানে ও মানে অপূর্বর যে ইয়েতে ছিল, যাকে ভালোবাসতো অ্যাক্ট্রেস আর কি, মোমো, যাই মোমো যে ছিল আর কি ওর নাম, তো ও মারা গেছিল আর কি, সুইসাইড করেছিল। তো এইখানে মানা না, মানে ওই কেউ পাবে না, মানে আমিও পাবো না, কাউকে পেতেও দেবো না, এটা একটু অন্য টাইপের আর কি দেখলাম। আর সিয়াম ভাইয়ের অ্যাক্টিংটা ভালোই লাগলো আমার, বেশ বেশ ভালোই লাগছে এখন, মানে সিয়াম ভাইকে এখন ভালোই লাগছে। হ্যাঁ, দেখতে সত্যি সুন্দর সিয়াম ভাইকে।
এবং ওভারঅল যেটা আমি বললাম অ্যাক্টিং যথেষ্ট ভালো করেছেন বেশ ভালো এটার মধ্যে, এবং সবকিছু বেশ ভালো লাগলো। ডাইরেকশনটা সত্যি খুব ভালো, খুব সুন্দরভাবে সাজিয়েছে। মানে শর্ট ফিল্মে ডাইরেকশন করাটা একটু চাপের ব্যাপার থাকে, কেননা একটা বড় গল্পকে ছোটর মাধ্যমে কোন সিনটার পর কোন সিনটা আসবে, কিভাবে সেটাকে মানে এডিট করা হবে, সেটা করার একটা টাফ ব্যাপার থাকে। সেখান থেকে আমি ডাইরেকশনটা খুব সুন্দরভাবে সত্যি করা হয়েছে। এবং সূত্রধার যিনি ছিলেন তার গলার ভয়েসটা আমি জানি না, কিন্তু খুব সুন্দর লাগলো শুনতে, মানে প্রচন্ড খুব ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এবং আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, যেটা এই ভালোবাসাটার মধ্যে দেখানো হলো, যে মানুষ হয়তো ভালোবাসাটা হট করে জন্মেও যায়, ভালোবাসেও খুব ভালোবাসে, কিন্তু কোথাও না কোথাও মনে হয় ভালোবাসার থেকে বিশ্বাস করাটা খুব বেশি প্রয়োজন। যেটা এখানে দেখালো যে নায়ক যে সিয়াম ভাই কিন্তু বিশ্বাস রাখতে পারেননি নায়িকাটার ওপরে। যদি বিশ্বাস রাখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে নিশ্চয়ই সে কোনো না কোনো প্রবলেমে পড়েছে, না হলে সে আমার সাথে এরকম বিহেভিয়ার করবে না। সে বিশ্বাস রাখতে পারলো না বলে তাকে কিন্তু বিষটা খাওয়ালো, এবং পরবর্তীকালে যে এই যে গিল্টি ফিলটা হতে 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 কী হলো না, একটা মেন্টাল প্রেশার বাড়তে হতে সে মানে পাগল হয়ে গেল। সেই জিনিসটা যে আমার মতে বলে যে কাউকে কোনো মানুষকে ভালোবাসো বা না বাসো, কিন্তু তাকে বিশ্বাসটা সবার আগে করো, তারপর ভালোবাসা। বিশ্বাস জন্মালে ভালোবাসা আপনার থেকে জন্মে যাবে, কিন্তু ভালোবাসা জন্মালে সবসময় বিশ্বাস জন্মায় না। আর এই জায়গাটাতে সমস্যাটা সৃষ্টি হয় কিন্তু আমাদের। তো বিশ্বাস রাখাটা খুব বেশি প্রয়োজন আছে আমার যেটুকু মনে হয়, এবং যেটুকু এই গল্পের মাধ্যমে আমি আরও বেশি করে ব্যাপারটা বুঝতে পারলাম। তো ওভারঅল বেশ ভালো লাগলো। অনেকদিন বাদে দিলাম আমরা, মাঝে মধ্যে অ্যাড চলে আসলে হয়তো একটু ইন্টারাপ্ট হয়েছে, কিন্তু আমরা বলছি বারবার, যেহেতু আমরা চাই না যে কোনো রকম এডিট করে ভিডিও হোক, আমরা চাই একবার অ্যাড নিয়েই চলবে, যেরকম আসছে সেরকম ব্যাপারটা থাকবে। যাতে তোমাদের মনে হয় যে হ্যাঁ এই ভাইরা সত্যি সত্যি আমাদের সামনে দেখছে, সামনে রিয়াকশন দিচ্ছে, যা হচ্ছে সব কিছু রিয়েল হচ্ছে, কোনো কিছু লুকোনো ঝুঁকোনো ব্যাপার নেই। তাই জন্য আমরা এই জিনিসগুলো করি সবসময়। তো যদি আমাদের এই জিনিসগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং আমাদের সাথে দেখে তোমরা যদি এনজয় করে থাকো, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেলটা টান করে বাজি দাও। যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করতে ভুলো না, ভুলছো না, অফুরন্ত কমেন্ট। একটু গলার ভয়েসটা ডাউন হয়ে গেছে, একটু ইমোশনাল হয়ে গেছি আর কি। সত্যি শর্ট ফিল্মটা অসাধারণ, মানে অনেকদিন পরে একটা ভালো শর্ট ফিল্ম দেখলাম আর কি। মানুষের হাতে এখন অনেক সময় কম, বড় সিনেমা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে মানুষ দেখতে পারে না এই ব্যতিব্যস্ত জীবনে। সেটাই তো 15 মিনিটে এত সুন্দর গল্প হতে পারে, তার মধ্যে আবার এত সুন্দর গান, একদম মানে সব মিলিয়ে একটা ওভারঅল ভালো প্যাকেজ, মানে কথায় একটা বলে না। তো কিছু বলার নেই, জাস্ট ফাটাফাটি। হ্যাঁ, তো আমাদের ফেসবুক পেজ গ্রুপ যা আছে সব লাইক শেয়ার করে ফাটিয়ে দাও। টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অফিস কলিগ, বন্ধু বান্ধব, XYZ যেটা বলিয়ে থাকি, সবাইকে শেয়ার করো, সবার সাথে শেয়ার করো। আর ফেসবুক পেজটা যেটা বলছি বারবার বেশি করে লাইক করো, এবং ফেসবুক পেজেও আমরা এই সমস্ত ভিডিওগুলোকে আপলোড করছি, সেগুলোকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, তখন জানো টাটা।